সুস্মিতা সিনহা। আজ আমি এই লিভস ইন ওয়েস্ট বেঙ্গল ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি একটি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে আমার লোকগীতি শোনাবো বলে। আর আমি এই লিভস ইন ওয়েস্ট বেঙ্গল ফেসবুক গ্রুপের সকল অ্যাডমিন প্যানেলকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে এই গ্রুপে অনুরোধ করার জন্য, গান গাওয়ার জন্য। আর যে সকল গুরুজনরা আমার গান দেখছেন তাদের সকলকে আমি আমার প্রণাম জানাই এবং আমার গুরু সম যিনি আমার সঙ্গে তবলায় সঙ্গত করছেন পৃথুব্রত ভট্টাচার্য, তাকেও আমি আমার প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমার প্রথম গান একটি লালন গীতি। তো গান শুরু করার আগে একবার জেনে নিয়ে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো, সবাই একটু কমেন্টে জানান। আর আমার প্রথম গান লালন গীতি, লালন সাই বা লালন গীতি, ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। আর আমার প্রথম গান লালন গীতি। তো লালন সাইয়ের অবদান লোকগীতিতে অনস্বীকার্য। তো তারই একটি গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। সব ঠিকঠাক দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, আমার পরের গানটি একটি ঝুমুর গান। তো এটি একটি প্রচলিত ঝুমুর গান আর আমি এটি গাইছি।
মাসি, পমি মাসি, মানুষ মেশো, শুনি, মামতি দিদি, দিয়া, চৈতি মাসি, মাও দিদি, বুবুন মাসি, রাম মামা, সবাইকে থ্যাংক ইউ। মিমি দিদি থ্যাংক ইউ। সাথে থাকো, আশা করি আরো আনন্দ দিতে পারবো গান শুনিয়ে, আর সেই সবটি সাথে থেকো। এরপরে আমি যে গানটি গাইতে চলেছি সেটি একটি আসাম কেন্দ্রিক গান। তো আগেকার দিনে যখন ইংরেজরা ভারতে ছিলেন তখন ইংরেজরা চা বাগানে কাজ করবার জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন রাঢ়বঙ্গাল থেকে প্রচুর লোকেদেরকে বেগার খাটানোর জন্য তাদেরকে বলতেন যে প্রচুর অর্থ আছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হতো আসামের চা বাগানে কাজ করানোর জন্য, এবং তাদের কোনো অর্থই দেওয়া হতো না। এবং সেই জিনিসকে কেন্দ্র করে অনেক মহিলা যাদের অনেক বন্ধু বান্ধব মানে বন্ধুরা সেইখানে আসামে চলে যেতেন কাজে এবং তারা ফিরে আসতেন না, এবং সেই মহিলারা তাকিয়েই থাকতেন কখন তারা আসবেন, কিন্তু তারা আর আসতেন না। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি গান, আমি সেই গানটি এখন গাইছি। এটি একটি বিহু গান, তো আশা করি ভালো লাগবে সবার। বাটার মধ্যে পান সাদা সাহেব ভাঙিয়ে দিয়া সরাই দিয়া
থ্যাংক ইউ মালি দিদি। মাধুমাসি খুব সুন্দর সৃজা, থ্যাংক ইউ। শুক্লা ব্যানার্জি, মানির গানটা ভরে গেল, অসাধারণ হচ্ছে। কাকি তুমি শুনছো, শেষ অব্দি শোনো, থ্যাংক ইউ। ভাগ্যশ্রী বসু, ভাগ্যশ্রী আন্টি থ্যাংক ইউ, শুনছো যে। মামাও শুনছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বড় মামা শুনছো। লিভসেন ওয়েস্ট বেঙ্গল, সুন্দর, থ্যাংক ইউ গ্রুপ থেকে মেসেজ করার জন্য। গ্রুপে সবাই শুনুন, আশা করি আমি আনন্দ দিতে পারবো। হ্যালো শ্রীজা, চালিয়ে যা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার পরের গানে এগোচ্ছি। সবাই যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ, সাথে থাকো, আশা করি আমার গান শুনিয়ে তোমাদেরকে আনন্দ দিতে পারবো। পরের গানটা একটি প্রচলিত গান, খুবই প্রচলিত গান, আর এই গানটা শুনলেই আমার মাসি আছে, চৈতি মাসি, তো নাচতে শুরু করে দেবে আমি জানি, তাই এটা চৈতি মাসি তোমার জন্য এই গানটা। এটি একটি ভাওয়াইয়া গান আর খুবই প্রচলিত গান, আমি গাইছি। ভালা কইরা বাজান রে দোতারা, কমলা সুন্দরী নাচে, কি ভালা কইরা বাজান রে দোতারা, কমলা সুন্দরী নাচে, ভালা কইরা বাজান রে ঠাকুমা, কমলা সুন্দরী নাচে, আরে সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলার স্মরণে ছিলা বাজে, ভালা কইরা বাজান রে দোতারা, সুন্দরী কমলা নাচে, ভালা কইরা বাজান রে দোতারা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, পরনে নুপুর ডিঙিতে কইরা বাজে রে, ভালা কইরা বাজান রে দোতারা, সুন্দরী কমলা নাচে, ওরে কমলা সুন্দর নাচে। বাড়ি যাই রে, ও বাড়ি যাই রে, বাড়ি যাই রে, ও বাড়ি যাই রে, ঘর বাড়ি ছেড়েছে বাড়ি রে, বাড়ি যাই রে, ও বাড়ি যাই রে, বাড়ি যাই রে, ও বাড়ি যাই রে, ঘর বাড়ি ছেড়েছে বাড়ি রে, ভালা কইরা বাজান রে দোতারা, সুন্দরী কমলা নাচে, ওরে ভালা কইরা বাজান রে ঠাকুমা, কমলা সুন্দরী নাচে, আরে সুন্দরী কমলা নাচে, আরে কমলা সুন্দরী নাচে, আরে সুন্দরী কমলা নাচে। চৈতি মাসি গানটা তোমার জন্যই ছিল, তুমি শুনেছো, থ্যাংক ইউ। পাগড়ি আর পাঞ্জাবি ম্যাচিং, মমি মাসি লিখেছে পাগড়ি আর পাঞ্জাবি ম্যাচিং। বলো, জেনে শুনেই করেছি আমরা। থ্যাংক ইউ, চৈতি মাসি নাচছে, চৈতি মাসি নাচছে, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আহা কি অসাধারণ গাইছে সে মানি, থ্যাংক ইউ কাকি। লালটু এসো, তুমি দেখছো, থ্যাংক ইউ।
আমার এর পরের গান হচ্ছে আমরা যারা গানকে নিয়ে বেঁচে আছি, মানে যে সকল মানুষের জীবন গান কেন্দ্রিক বা যে কোনো শিল্পী মনস্ক যে সকল মানুষরা, তারা এই গানটা খুব ভালোবাসবে। গান গায় আমার মন রে বোঝায় কোনখানে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বোঝায় কোনখানে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝায় কোনখানে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান গান বাজনা জমে গেল। জাস্ট এক্সেলেন্ট। দেবশ্রী আন্টি দেখছো, থ্যাংক ইউ। অসাধারণ সন্ধে, সবাইকে খুব খুব থ্যাংক ইউ। সুমি থ্যাংক ইউ। সাথে থাকো, আরো গান শোনাবো, সাথে থাকো। এরপর আমি যে গানটি গাইতে চলেছি সেটি একটি হাসন রাজার গান। তো সেই গানটার ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, এই গানটা যেহেতু একটু রিদমিক, গানটা গাইতে গেলে হয়তো
গানটার নাম হচ্ছে নিশা লাগিল রে। তো গানটা গাইতে গেলে হয়তো নিশাটাকে নেশা শোনায়, কিন্তু আসলে কথাটা নেশা নয়, আসলে কথাটা নিশা অর্থাৎ রাত্রি। তো আমি গানটা নিশা লাগিল রে বলেই গাইছি। তো কারো শুনতে যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। দারুণ দারুণ সৃজা, দারুণ সাধারণ সন্ধ্যে, থ্যাংক ইউ। অনেকটা আগে চলে গেছি, সত্যি নেশা লেগে গেছে। থ্যাংক ইউ মাধুরী মাসি। মনটা শান্তিতে ভরে গেল। রাঙা মামা, তুমি দিদির ফোন থেকে দেখছো? ঠিক আছে, থ্যাংক ইউ। একদম দারুণ দারুণ। শ্রেষ্ঠা, তুই শুনছিস? থ্যাংক ইউ। চালিয়ে যা সৃজু, দারুণ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওয়েস্ট বেঙ্গল ফেসবুক গ্রুপে আপনাদের মতন শুনেছি, আনন্দিত, থ্যাংক ইউ। আমিও এইরকম একটা লিভস ইন ওয়েস্ট বেঙ্গল নামক ফেসবুক গ্রুপে গান গাইতে পেয়ে খুব নিজেকে কৃতজ্ঞ মনে করছি। নাচের ভিডিও করে দিয়েছে চৈতি মাসি, আরো নাচাবো তোমাকে গান বা পরের গানগুলোতে। এরপর আমি একটি ধামাই গান গাইছি, এটিও প্রচলিত গান এবং সকলের ভালো লাগবে।
অ্যাপিয়ারেন্স। থ্যাংক ইউ নবরণ দাদা। থ্যাংক ইউ বাবা। আরো কিছু বল। শুনি থ্যাংক ইউ। শুরু কর। সবাই শোনো, সবাইকে আমি যদি মানে আনন্দিত করতে পারি তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব, কারণ এখন বাইরে যা পরিস্থিতি, এই পরিস্থিতিকে যদি মানে কাউকে যদি একটু মুখে হাসি ফোটানো যায় সেটাই আমি নিজের কাছে একটা বিরাট উপহার মনে করব। তোমরা যদি মানে আমার গান শুনে খুশি হও প্লিজ কমেন্টে জানাও, আমি বুঝতেই পারছি তোমরা খুব খুশি, তাও জানাও। সৌমিলি থ্যাংক ইউ, দেখছিস যে চৈতি মাসি তোমাকে দেখেছি, লিখেছি? কিছুটা অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ভাটিয়ালি, একটা ভাটিয়ালি হোক। আচ্ছা চেষ্টা করবো একটা ভাটিয়ালি গাওয়ার। সবাইকে খুব খাতা দাও সিসা। হ্যাঁ হ্যাঁ, সবাইকে খুব খুব থ্যাংক ইউ। এবার আমি একটি সাঁওতালি গান গাইছি, তো সবাই শুনুন আর প্লিজ কমেন্টে জানান কেমন লাগছে। ছাতা ধরো রে দেওরা, ऐसन सुंदर साड़ी আমার ভিগ গেলেই না। ছাতা ধরো রে দেওরা, ऐसन सुंदर খোঁপায় আমার ভিগ গেলেই না। ছাতা ধরো রে দেওরা,
গান লিখেছেন কর। খুব ভালো লাগছে, ভয়েসটা একটু জোর হলে আপনার ভালো। কথা বলে বলা ভালো। আচার্য শ্রী বিপ্লব জোরে জোরে বল। মণ্ডল, হ্যাঁ, আচার্য শ্রী বিপ্লব মণ্ডল মানে আমাদের গুরু সম, তিনি কমেন্ট করেছেন যে আমার ভয়েসটা একটু জোরে হলে ভালো হয়। আমি চেষ্টা করছি ভয়েসটা জোরে করার নিশ্চয়ই। আর আপনি আমার প্রণাম নেবেন। থ্যাংক ইউ আমার অনুষ্ঠান দেখার জন্য। থ্যাংক ইউ জেঠু। একটা ভাদু নইলে টুসু হবে ভাই, হবে কি নাই? হ্যাঁ, চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব একটা ভাদু গান গাওয়ার। বৌমালির কাছে যেমন তবলা তেমন গান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শুনি। চৈতি মাসিও নাচছে, দারুণ দারুণ, যেমন গান তেমনি নাচ। নেচে যাচ্ছি। নাচো নাচো, আরো নাচবো, আরো নাচবে, আরো গান আছে, সাথে থাকো। আমরা কুঞ্জ সাজাবো। আচ্ছা, এটা আমার দিদার একটি খুব প্রিয় গান, তোমরা কুঞ্জ সাজাও গো। তো এটা আমি দিদার জন্যই গাইছি, কারণ আমার দিদা অনেকবার করে বলে দিয়েছে, দিদা তো আর কমেন্টে টাইপ করতে পারবে না যে তোমরা কুঞ্জ সাজাও গো গাওয়ার জন্য, তো আমি দিদার হয়ে গেয়ে দিচ্ছি।
আন্টি, থ্যাংক ইউ। আলেখ্য দেখছিস বলে। সুনন্দা ঘোষ, প্রাউড অফ ইউ সৃজা, থ্যাংক ইউ মা দিদি। চৈতি মাসি এখনো নেচে যাচ্ছে। নাচো নাচো, ভালো নাচো। মানস মেশো, থ্যাংক ইউ মানস মেশো। সবাইকে খুব খুব থ্যাংক ইউ। রামাও নাচছে, বাহ ভালো। সবাই মিলে নাচো, তাহলে আমিও এনার্জি পাবো গান গাওয়ার। লীলাবতী। এরপরে আমি যে গানটি গাইতে চলেছি সেটি আমার খুব প্রিয় গান, গাইছি। লীলাবালি 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 মার কৃষ্ণ মার ঘরে চিঠি আসে
চৈতি মাসি এখনো নেচে যাচ্ছে। চৈতি মাসি লিখেছে ফাটা ফাটি, থ্যাংক ইউ। ভবা পাগলার একটা গান শোনা। মিমি দিদি নিশ্চয়ই শোনাবো ভবা পাগলার গান। মেনকা মাথায় দিল ঘুমটা। দিয়ে দিবি, দুদিন দিয়ে দিবি, সবাই অনুরোধ করছে। আচ্ছা ঠিক আছে, ভবা পাগলার গান শোনা একটা নিশ্চয়ই শোনাবো মিমি দিদি, ভবা পাগলার একটা গান নিশ্চয়ই শোনাবো। আপনার হাতও ব্যথা হয়ে যাবে মানুষটা, মানুষ মেশোর হাত ব্যথা, মানুষ মেশোর রামধনু চলে যাচ্ছে জন্য হাত ব্যথা হয়ে যাবে। শুনি দারুন, থ্যাংক ইউ। শুনি মেজদা একসাথে শুনছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দারুন দারুন, সঙ্গ জমে গেছে। রাম নাম লিখেছে। এবার বলছি বিশ্রাম কথা। নমস্কার। ওকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি দু একটা কথা বলছি। প্রথমেই আমি ফেসবুক এই যে ফেসবুক গ্রুপ লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, তাকে আমি আমার তরফ থেকে এবং মধুস্মিতা বা আমাদের পরিবারের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার খুব ভালো লাগছে যে এই পেজটি যারা চালায়, আমার মনে হয় তারা অধিকাংশই আমার থেকে অনেক অনেক ছোট, কিন্তু তারা সম্পূর্ণ একক মানে নিজেদের প্রচেষ্টায় এই যে একটি ফেসবুক গ্রুপ করেছে এবং যে অনুষ্ঠানগুলো করছে আমার খুব ভালো লাগছে। এবার আমি দু একটা কথাতে আসি যেগুলো একটু বলা প্রয়োজন বলে আমি মনে করছি বর্তমান দিনে এই লকডাউনের সময়। এই যে অনেক শিল্পী অনেক কিছু বলছেন, তাদের সঙ্গীত পরিবেশন নিয়ে, গান নিয়ে অনেক কিছু বলছেন, ঠিক, তারা তাদের জায়গাতে অবশ্যই ঠিক, কিন্তু আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে তারা সেলিব্রিটি আর্টিস্ট, তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তারা পারফরমেন্স করছেন এবং তার বিনিময়ে তারা পারিশ্রমিক পাচ্ছেন, ঠিক, তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তারা অবশ্যই যোগ্যতার নিরিখেই তারা পাচ্ছেন এবং অবশ্যই পাওয়া উচিত, তাদের এটা প্রফেশন। কিন্তু এই মধুস্মিতা এদের মতো শিল্পীরা যারা আপকামিং আর্টিস্ট, তাদের প্ল্যাটফর্মটা কে দেবে? সেটা অবশ্যই চিন্তা করার প্রয়োজন যে তাদের প্ল্যাটফর্মটা কে দেবে, কে এগিয়ে আসবে। এই সময়ের মধ্যেই অনেকগুলো ফেসবুক পেজ বা গ্রুপ সৃষ্টি হলো এই লকডাউনের মধ্যে। আচ্ছা, কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে না? ঠিক আছে, আমরা একটু জোরে বলছি। এই লকডাউনের মধ্যে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যে অনেকগুলো ফেসবুক গ্রুপ বা পেজ তৈরি হয়েছে, তারা এই যে অনুষ্ঠানগুলো পরিবেশন করছে, আমার মনে হয় এটা একটা বিরাট কাজ তারা করছে, বিরাট কাজ তারা করছে। এই যে আমি মধুস্মিতাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, মধুস্মিতা রিসেন্টলি একটি অন্য পেজে গান গিয়েছিল, সেখান থেকে অন্য টিভি পেজে গান গিয়েছিল, সেখান থেকে আমার সঙ্গে যে অ্যাডমিনের পরিচয় হয়েছে জয়ন্ত গড়াই, সেখানে সে লিখেছিল আপনি কি আমাদের পেজে গাইবেন। তাহলে এই একটা ফেসবুক পেজের অবশ্যই তার একটা গুণাগুণ আছে, নিশ্চয়ই মানুষের কাছে পৌঁছচ্ছে এবং মধুস্মিতার মতো শিল্পীদের তারা ডেকে নিচ্ছে, এটা অবশ্যই প্রয়োজন, নইলে এদেরকে কে দেবে প্ল্যাটফর্ম। আর আমার মনে হয় এই গ্রুপটার যে নামটা তারা লিখেছে লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, একটা অসাধারণ নাম। তার কারণ মহামহিম গোখলে একবার বলেছিলেন বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমার মনে হয় যে বাংলা সংস্কৃতির পীঠস্থান বা কালচারাল ক্যাপিটাল বলা যায় ইন্ডিয়ার মধ্যে। এই যে তারা গান বাজনাটা করছে এবং আশা করি আগামী দিনে ভবিষ্যতে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে এই সমস্ত শিল্পীরাই নিশ্চয়ই একদিন জায়গা দখল করবে। আমি পেজের এই অ্যাডমিনদের বলি খুব ভালো, এই যে নামটা তোমরা রেখেছো অসাধারণ। আমার তরফ থেকে আবার আমি
তোমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা অবশ্যই প্রয়োজন। এই যে লকডাউনের মধ্যে এরা এই যে গান বাজনাটা করছে, বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠান তারা করছে, এবং তাদেরকে যে আমন্ত্রণ জানাচ্ছে এরা সঙ্গীত পরিবেশন করছে, আমার খুব ভালো লাগছে এদের এই বিষয়টার জন্য। ও যদি সেই পেজটাতে না গাইতো তাহলে জয়ন্ত বা ওদের মতো অ্যাডমিনরা নিশ্চয়ই ওর খোঁজ পেত না। তাহলে এই পেজগুলোর অবশ্যই দাম আছে বলে আমি মনে করি। ভালো। আর একটা কথা যেটা আমি বলছি, আজকে মধুস্মিতার গান নিয়ে সবাই ভালো বলছেন, অফকোর্স সত্যি ভালো গাইছে। কেন অ্যাট এ স্টেজ 2 ঘন্টা লোকগান করা যথেষ্ট পরিমাণ চাপের বিষয়, যথেষ্ট পরিমাণ চাপ, গলার উপর অসম্ভব চাপ পড়ে। তা সত্ত্বেও যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, বর্তমান দিনে একটা যন্ত্রের একটা প্রচন্ড, আমি নিজে মিউজিশিয়ান হয়ে বলছি, লোকগান কিন্তু লোকগানে থাকছে না। লোকগান থেকে অনেকটা সরে আসছে। এত ওয়েস্টার্নাইজ মিউজিক তাদের সঙ্গে ইউজ করা হচ্ছে, যেটা লোকগানটা কি, লোকগান হচ্ছে মাটির গান, যে গানটা হৃদয়ের মধ্যে প্রবেশ করে, কিন্তু এত ওয়েস্টার্ন গ্যাজেটস ইউজ করা হচ্ছে যেটা লোকগান থেকে সরে আসছে। কিন্তু এখানে মধুস্মিতা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল, গতদিনও করেছিল, আজকেও সে করেছে না, শুধু হারমোনিয়াম, তবলা, এবং তার মা তো একজন প্রফেশনাল শিল্পী, তিনি মন্দিরা প্লেয়ার নন, তা সত্ত্বেও তিনি ব্যাকগ্রাউন্ডে থেকে বাজাচ্ছেন। এটা একটা বিরাট ব্যাপার, এটা সত্যি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে এবং এগিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা তারা অ্যারেঞ্জ করছে বলে। আর আমি আরেকটা কথা বলছি যে আজকে মধুস্মিতার গান নিয়ে আপনারা অনেকে সুখ্যাতি করছেন, সেটা অবশ্যই খুব ভালো জিনিস, খুব ভালো লাগছে। এবং আগামী দিনে নিশ্চয়ই এরকম মধুস্মিতা আরো এগিয়ে যাবে। আর হ্যাঁ, এটা ফেসবুক পেজে যেতে হবে। যারা লিখছেন আমি পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না কেন তারা পাচ্ছেন না, এটা তো পাওয়া উচিত। একটু বলে দাও তো, একটু বলে দাও, অনেকে লিখছেন পাচ্ছি না, একটু বলে দাও তো। একবার ফোনটা সুইচ অফ করে অন করে আরেকবার চেষ্টা করো চৈতি মাসি, তাহলে হয়তো দেখতে পাবে। অনেকেই পাচ্ছেন না। আমি যেটা বলছি যে যারা ওর গানকে আপনারা ভালো বলছেন, অবশ্যই ও ভালো গাইছে, এবং ওর এখন সামনে সঙ্গীত সুদূর জীবন পড়ে আছে। এবং আমার যেটা ভালো লাগছে যে আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন আমার গুরুজি, যাকে আমরা সঙ্গীত জীবনে বলে থাকি লিভিং লেজেন্ড, চলন্ত এনসাইক্লোপিডিয়া, আচার্য শ্রী বিপ্লব মণ্ডল, তিনি অনুষ্ঠানটা দেখছেন এবং তিনি কমেন্ট লিখেছেন যে অসম্ভব ভালো লাগছে। দাদা, আপনাকে আমাদের তরফ থেকে আমরা প্রণাম জানাচ্ছি। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন এবং প্রোগ্রামটা দেখুন, নিশ্চয়ই আরো ভালো লাগবে। এবং মধুস্মিতা এবং আমাকে আশীর্বাদ করুন ভবিষ্যতে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। আমি আবার এই লিভস ইন ওয়েস্ট বেঙ্গল ফেসবুক গ্রুপ পেজ না গ্রুপকে আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এগিয়ে চলুন। আজকে হয়তো চারা গাছ, কিন্তু ভবিষ্যতে আমি আবার বলছি, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, যে লিভস ইন ওয়েস্ট বেঙ্গল নামটা সার্থক হবে, সারা ভারতকে পথ দেখাবে, দেখো কিরম ভাবে গান বাজনা করতে হয়, কিভাবে এগিয়ে চলতে হয়। আমি লিভস ইন ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আছি, এবং যখনই তারা প্রয়োজন মনে করবে তারা আমাকে একটু যোগাযোগ করলেই আমি তাদের সঙ্গে সাহায্য নিশ্চয়ই করব। সাহায্য বলা ভুল, আমরা একটি পরিবার, তাদের সঙ্গে আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আছি। আমি আমার গুরুজিকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠান শোনার জন্যে। এবার আমরা আবার সঙ্গীতে ফিরে যাচ্ছি।
আমি এবার যে গানটি গাইতে চলেছি সেটি হাসন রাজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী তার লেখা। তিনি ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। দর্শন চেতনার নিরিখে লালনের লালন শাহের পরে যদি কারোর স্থান হতে পারে লোকসঙ্গীতে, তাহলে তিনি ছিলেন তার অধিকারী। এবং তার আসল নাম হচ্ছে আহিদুর রেজা। তিনি ছদ্মনামে লিখতেন এবং আমি তারই রচিত একটি গান পরিবেশন করছি। আচ্ছা, গানটা পরিবেশন করার আগে আমি আরেকটা কথা বলে নিই। লিভস ইন ওয়েস্ট বেঙ্গল পেজে আমার একজন বন্ধু আছেন, যাকে আমরা বয়সের দিক থেকে তিনি হয়তো অনেক প্রবীণ, কিন্তু মনের দিক থেকে উনি এখন নবীন, আমার থেকে হয়তো নবীন, মিস্টার রূপক রায়। উনি অনুষ্ঠানটা দেখছেন, ওনাকে মধুস্মিতা এবং আমার তরফ থেকে আমরা প্রণাম জানাচ্ছি। আপনি যে অনুষ্ঠানটা দেখছেন সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে আরো শুনতে। আমরা সঙ্গীতে ফিরে যাচ্ছি। ধন্যবাদ আমার অনুষ্ঠান দেখার জন্য। আমি আমার গান শোনাচ্ছি। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানাই আমার। কি ঘর বানাই মুই আমি, ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানাই আমার। লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানাই আর আমি এই যে গান গাওয়ার সুযোগ পেয়েছি তার জন্য সবার আগে আমি কৃতজ্ঞতা জানাবো কিরিটি স্যারকে, কিরিটি শাহ মহাশয়, যিনি প্রথম আমাকে সুযোগ দিয়েছিলেন এই রকম একটা অনলাইন প্ল্যাটফর্মে আমি গান গাওয়ার জন্য। অন্য টিভি ফেসবুক পেজের যিনি অ্যাডমিন,
তো তাকে আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি এবং তারপরে এই গ্রুপের যে সকল অ্যাডমিন প্যানেলে যতজন আছে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই গ্রুপে আমন্ত্রণ জানানোর জন্য গান গাওয়াতে। থ্যাংক ইউ সবাইকে। এবার তোর মরা গানে সুস্মিতা আন্টি নিশ্চয়ই গাইবো। দারুণ লাগছে। নাম দেবলীনা ভট্টাচার্য। হরিয়ানা ও আচ্ছা, হরিয়ানা মাসি। হরিয়ানার মাসি দেবলীনা মাসি, থ্যাংক ইউ আমাকে বলার জন্য, থ্যাংক ইউ দেখার জন্য। হ্যাঁ, ভালো করে অনুষ্ঠানটা দেখো, সঙ্গে তাপসও আছে। আমি একটু বলে নিই, ও হয়তো ওর সঙ্গে অতটা পরিচয় নেই। ওরা হরিয়ানায় থাকে, দেবলীনা এবং তার হাজবেন্ড তাপস ভট্টাচার্য। সে একজন অসাধারণ সঙ্গীত শিল্পী। সে কিশোরবাবুর গান করে এবং গত বছর পুজোতে অসাধারণ পারফরমেন্স করেছিল। তোমরা দুজনে দেখছো, আমার খুব ভালো লাগছে। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর মধুস্মিতাকে ব্লেস করো যেন আরো ভালো গাইতে পারে। ভালো সঙ্গে থাকো, কাকুও দেখছেন, খুবই ভালো লাগছে। চলো এগিয়ে চলো। আমার পরের গান, এটাও দিদারই, মানে আমার নিজের দিদার অনুরোধ যে এই গানটা গাওয়ার জন্য। আর দিদা তুমি শুনলে প্লিজ আর কি পুচু দাদাকে দিয়ে বলো যে কেমন লাগছে গানটা, আর এই গানটা তোমার জন্য। আচ্ছা, চলো। আমি গানটি শুরু করছি। খ্যাপা ছেড়ে দিলে সোনার গো, আমরা আর পাবো না, আর পাবো না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দিব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না। ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, আর পাবো না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব
তো সবাই একটু জানান আমাদেরকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে, আর আমার গলাটা শোনা যাচ্ছে কিনা ঠিকভাবে। দারুণ, অপূর্ব, থ্যাংক ইউ সবাইকে। দেবলীনা আন্টি থ্যাংক ইউ, সুন্দর গলা, থ্যাংক ইউ। দেবলীনা মাসি তো। মাসি, আচ্ছা দেবলীনা মাসি থ্যাংক ইউ। জোরে বলো। সব ঠিক আছে, আচ্ছা সব ঠিকঠাক শোনা যাচ্ছে, সবাই কমেন্টে জানাও। অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। জল কোনটা খাইছো? এবার আমি একটা ভাটিয়ালি বাঁধে হুম? দিদি পাল তুলে দিই। চলো, কোন স্কিল? পাল তুলে দিই। আচ্ছা বিফ্রেট, চলো মধ্য অংশ আলোচনা করি। লালটু মেশো তুমি বলেছিলে একটা ভাটিয়ালি গান গাওয়ার, তো আমি চেষ্টা করছি ভাটিয়ালি গান গাওয়ার একটা। দেদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। দেদে পাল তুলে দে, পাল তুলে দে, পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। ও আমার ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। দুনিয়ায় নবী এলো মা সোনার ঘরে, আসিয়ে হাজার ঘরে, কাঁদে মুক্তার ঘরে। দুনিয়ায় নবী এলো মা সোনার ঘরে, আসিয়ে হাজার ঘরে, কাঁদে মুক্তার ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা, আর কিসের ভাবনা, মুর্শিদ যার সখা, আর কিসের ভাবনা। ও আমার হৃদয় মাঝে গাওয়া নয়নে মুনিয়া, ও আমার হৃদয় মাঝে গাওয়া নয়নে মুনিয়া। পাল তুলে দে, পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। আমার ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। রোশনীতে দুনিয়া গেছে ঘুরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা, আর কিসের ভাবনা, মুর্শিদ যার সখা, আর কিসের ভাবনা। হৃদয় মাঝে গাওয়া নয়নে মুনিয়া, ও আমার হৃদয় মাঝে গাওয়া নয়নে মুনিয়া। পাল তুলে দে, পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। ও আমার ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। ও আমার ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। ও আমার ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মদিনা। ধন্য শুনতে চাইছি ওই আগে। ধন্য ধন্য, ধন্য ধন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা থেকে নিচ্ছি চলো। কি সুন্দর, মা খুব এনজয় করছে। মারে দিদি থ্যাংক ইউ, খুব সুন্দর। বাবা, বাবা বাচ্চে, ও আচ্ছা রাম আমার নাচছে, আচ্ছা থ্যাংক ইউ, দেখা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ সব ঠিক আছে। লালটু মেশো ভালো লেগেছে জানাও কমেন্টে। গানের পাল
তরতরিয়ে চলেছে সাবাস বেটা, থ্যাংক ইউ লাড্ডু মেশো। আচ্ছা এবার ধন্য পোস্ট করুন। ধন্য আচ্ছা ধন্য তো আমরা মিলন হবে কত যেটা খুশি চলো মিলন পোস্ট করুন। 5 মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। জানো তোমরা আমার নিশি সেই আছে কালো শশী, জানো তোমরা আমার নিশি সেই আছে কালো শশী, অবলে চরণ দাসী, অবলে চরণ দাসী। না কপাল খুলে না কপাল খুলে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। কত দিনে মিলন, কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের নিজের বিপুলে যাই যেমন লুকারে না পায় অন্বেষণ, নিজের বিপুলে যাই যেমন লুকারে না পায় অন্বেষণ, গালায় গালায় যেমন গালায় গালায় নিয়ে তোর মনে নিয়ে তোর মনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। কত দিনে মিলন, কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের যখন অনুসরণ হই আগে লালন আচার হয়, যখন অনুসরণ হই আগে লালন আচার হয়, গালায় গালায় অর্চনা পাত্র সুপার কুল, থ্যাংক ইউ। সুচেতা করতে ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমাদের সবার ভালো লাগলেই আমারও আনন্দ হবে।
ব্যথা হয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে খুব থ্যাংক ইউ। ভাগ্যশ্রী বসু খুব সুন্দর, থ্যাংক ইউ ভাগ্যশ্রী আন্টি, দেখছো রে তুমি? কোনো গান রিকোয়েস্ট থাকলে জিজ্ঞেস করো। ভাগ্যশ্রী আন্টি তোমার যদি কোনো গান রিকোয়েস্ট থাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি চেষ্টা করবো। লাড্ডু রয়, বাহ বাহ, থ্যাংক ইউ লাড্ডু এসো। দেবলীনা মাসি থ্যাংক ইউ, তোমার ভালো লেগেছে গান, তাহলে আমি খুশি। না নাচছি, চৈতি মাসি এখনো নাচছে, পুরো লাইভে চৈতি মাসি নাচবে। আচ্ছা আচ্ছা, এবার সুস্মিতা আন্টি একটা অনুরোধ করেছিল যে আমার মানে মারের সাগর বাড়ি দেবো গানটা গাইতে। না মারের সাগর না, এবার তোর মরাগাঙে, হ্যাঁ এবার তোর মরাগাঙে গানটা গাইতে বলেছিল। তো আমি যেহেতু আজকে আমার লোকগীতির ভান্ডার নিয়ে এসেছি সবার কাছে গান শোনাবো বলে, তো আমি এটাও লোকগীতির ভাষাতেই গাইবো। এবং রবীন্দ্রনাথ যেখান থেকে গানটি নিয়েছিলেন, যে লোকগীতি থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, সেই লোকগীতিটা আগে আমি গাইবো, তারপর রবীন্দ্রসঙ্গীতটা গাইবো।
মানুষ চক্রবর্তী মানুষ ভীষণ নাচছে এবারে। চলো গাও। আচ্ছা, আমি এই গানটা গাইছি কিন্তু কালো জলে কুচলা তলে আর মনে করি আসাম যাব গান দুটোর মধ্যে সুরের একটা খুব মিল আছে আর কি। তো সবাই ভাবে ওই দুটো গান একই, কিন্তু ওই দুটো গান এক নয়। আমি এটা গাওয়ার চেষ্টা করছি। ভাগ্যশ্রী তুমি বলেছো, আমি চেষ্টা করছি। মুসলিম তাপস ভট্টাচার্য লিখছে ক্যারি অন ফাটাফাটি বেটা, থ্যাংক ইউ। হরিয়ানা থেকে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ তাপস আঙ্কেল। তাপস অসংখ্য ধন্যবাদ, তুমি অনুষ্ঠানটা দেখছো, তুমি একজন গুণী আর্টিস্ট, খুব ভালো লাগছে, শেষ পর্যন্ত থাকো, ভালো লাগছে, ওকে ব্লেস করো যাতে আরো ভালো ভবিষ্যতে গাইতে পারে, সঙ্গে থাকো, খুব ভালো লাগছে। কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকান, আইজ সারানা কাইল সারানা পাইজে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকান, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকান, আইজ সারানা কাইল সারানা পাইজে দর্শন, আইজ সারানা কাইল সারানা পাইজে দর্শন। ভাগ্যশ্রী আন্টি কেমন লাগলো বলো? তাপস আঙ্কেল থ্যাংক ইউ, খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও। থ্যাংক ইউ পূজা দিদি, খুব খুব সুন্দর হচ্ছে। শ্রীজু থ্যাংক ইউ, জয়দি মাসি, থ্যাংক ইউ, দেবলীনা মাসি থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ইউ, সবাইকে থ্যাংক ইউ। মিমি দিদি নাচছে, আস্তে আস্তে সবাই নাচতে শুরু করে দাও। থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। চলো বলছিলাম চলো একজনে ছবি আঁকে এক মনে ও আমার, আরেকজনে বসে বসে রং মাখে ও আমার। সে ছবি খান নষ্ট করে কুঞ্জনা 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 কুঞ্জনা। তোমার ঘরে বসত করে ভালো করে শোনো ওকে দেবলীনা, ভালো করে শোনো, আর একটু বাকি আছে, ভালো করে শোনো। তোমরা দেখছো খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলেছিলাম, যখন আমি বলছিলাম যে নামটা হয়তো সার্থকতা পাবে, আমার মনে হয় আজকে বোধহয় নামটা সত্যি অনেকটাই সার্থকতা পেল। যে লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, হরিয়ানার ফরিদাবাদের মানুষেরা দেখছে এবং এই পেজটাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং এত ভালো অনুষ্ঠান হচ্ছে, তারা সত্যি আপ্লুত। আমি প্রথমেই বলেছিলাম যে একদিন হয়তো লিভস ইন ওয়েস্ট বেঙ্গল পেজটা হয়তো মহিরুয়ে পরিণত হবে, সেটা হয়তো শুরু হয়েই গেল। একদিন হয়তো সারা ভারতকে পথ দেখাবে যে এই পেজটা কত সুন্দর, সুস্থ সংস্কৃতির ধারক এবং বাহক এবং এগিয়ে নিয়ে যেতে পারে।
খুব ভালো লাগছে। যারা বাইরে থেকে দেখছেন, প্রবাসী বাঙালি যাদেরকে আমরা বলি, তাদের এখনো যে শিকড়ের টান, মাটির গান, তারা যে ভালো লাগছে, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টের গ্যাজেট সহকারে যে বিভিন্ন রকম গানের মধ্যে দিয়েও, বিভিন্ন চ্যানেলের হাতছানির মধ্যে দিয়েও যে প্রায় এতজন মানুষ লোকগানকে দেখছেন, আমার খুব ভালো লাগছে যে তারা এই অনুষ্ঠানটা দেখছে। সত্যি খুব ভালো লাগছে যে এখনো যে তারা প্রবাসে থেকেও এই যে আমাদের বাংলা মাটির টান, শিকড়ের টানকে তারা এখন অস্বীকার করতে পারছেন না। খুব ভালো লাগছে দেবলীনা এবং তাপস, তোমরা শেষ পর্যন্ত থাকো। অত্যন্ত ছোট মেয়ে, সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে, এই যে পারফরমেন্স করছে, খুব ভালো লাগছে তোমাদের নিশ্চয়ই। ওরও ভালো লাগছে গাইতে, এটা সব থেকে বড় কথা। এই যে আনন্দ করে যে গান বাজনা, আমাদের গান বাজনায় বলা হয় একটা মাখো মাখো শব্দ, যেটা আজকাল উঠে গেছে। মাখো মাখো শব্দটা স্বর্গত প্রয়াত মারা গেছেন আমাদের পুরাতনী গানের কিংবদন্তি শিল্পী, আমি তাকে জেঠু বলতাম, রামকুমার চট্টোপাধ্যায় বলতেন যে ভরচাজ মাখো মাখো গান বাজনা। এই মাখো মাখো গান বাজনাটা কি আমি তখন বুঝলাম না, পরবর্তীকালে বুঝতে পারলাম যে মাখো মাখো গান বাজনাটা কি। বর্তমান দিনে এত ইনস্ট্রুমেন্ট থাকে, শিল্পীরা, আমরাও বাজাই, শিল্পীরা মিউজিশিয়ানদের চেনেন না, মিউজিশিয়ানরা শিল্পীদের চেনেন না, কিন্তু হারমোনিয়াম তবলা দিয়েও যে মানুষের হৃদয়ে যাওয়া যায়, প্রবেশ করা যায়, হৃদয়ের মণিকোটাতে ঢোকা যায়, সেটা বোধহয় আজকে মধুস্মিতা আবার প্রমাণ করলো। অন্য টিভির পেজে যখন গান গিয়েছিল তখনও প্রমাণ করেছিল। আর আমার বলা তখন বলতে ভুলে গেছিলাম, যে মানুষটা এই মধুস্মিতাকে জায়গা করে দিয়েছেন প্রথম কোনো ফেসবুক পেজে গাইবার জন্য, তিনি হচ্ছেন আমার দাদা কিরিটিদা। তাকে আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর লিভ ইন ওয়েস্ট বেঙ্গল পেজের আমি সবাইকে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সত্যি কোথায় 1550 কিলোমিটার দূরে মানুষেরা বসে রয়েছে, তারাও দেখছে, তারাও এই পেজটিকে ভালো বলছে। আমার নিজেরও সত্যি খুব ভালো লাগছে যে হারমোনিয়াম তবলা দিয়েও মানুষের হৃদয়ে প্রবেশ করা যায়। এখনো ভালো গান যদি শোনানো যায়, নিশ্চয়ই মানুষরা শোনে, শুনবে না কেন, শুনবে। হারমোনিয়াম তবলা দিয়েও তো শোনানো যায়। যাকে অনুষ্ঠানের শেষের দিকে, আমি তো বাজাই তবলা, এখন শুধু বলার মধ্যে পরিণত হয়েছি, আপনার তলাটা বাজাচ্ছি না, আমি আবার তবলাতে ফিরে যাচ্ছি। প্রায় আমরা শেষের দিকে এসে গেছি অনুষ্ঠানের, আপনারা শেষ পর্যন্ত থাকুন। প্রথম থেকে যেভাবে মধুস্মিতাকে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, আপনাদের ভালোবাসার শুভেচ্ছা পাথেয় করে ও এগিয়ে যাচ্ছে অনুষ্ঠানের শেষের দিকে। আপনারা শেষ পর্যন্ত থাকুন। তাপস, দেবলীনা, তোমরাও থাকো। এবার আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে বাইরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হয়তো আমাদের মনকে শান্ত রাখাটা খুবই কঠিন, কারণ চারিদিকে খালি দুঃখ, কষ্ট, বেদনা, এরকমই একটা ব্যাপার। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি নিজের মনকে শান্তি দিতে হয়, এক হচ্ছে গান বাজনা করা, তাহলে মনে অসম্ভব শান্তি পাওয়া যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ভগবানের নাম গান করা, তাহলে তো মনে শান্তি আরো বেশি পাওয়া যায়। তো আমার দিদি সুচেতা গুপ্ত, মিমি দিদি, ও আমাকে রিকোয়েস্ট করেছিল একটা ভবা পাগলার গান গাওয়ার জন্য। তো আমি চেষ্টা করছি ভবা পাগলার গান গাওয়ার, এবং আমি এতক্ষণ লোকগীতি গাইছিলাম, এবার আমি একটু কীর্তনের দিকে যাচ্ছি এবং কীর্তন গান গাইছি। আমি সবার নাম এখন নিতে পারছি না, অনেকে দেখছো, তো সবাই গানগুলো শোনো। আমি আশা করব তোমাদের মনে খুব শান্তি পাবে তোমরা এই গানগুলো শোনার পর। আমি চেষ্টা করবো সেই শান্তিটা তোমাদেরকে দেওয়ার। আমার নিতাই সাদের বাজারে মোর সাদের দরবারে এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই সাদের বাজারে
Thank you, Taposh uncle. You both made our Sunday winning. Thank you so much. Thank you. অসাধারণ। থ্যাংক ইউ চৈতি মাসি। তোমরা এইভাবেই পাশে থাকো। সুনন্দা ঘোষ লিখেছেন দারুণ সিরিয়াল। থ্যাংক ইউ মাও দিদি। আচ্ছা, এবার আমি আমার এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং হরিনাম সংকীর্তন না করলে কিছুই পূর্ণ হয় না। তো এই হরিনাম সংকীর্তন নিয়েই আমি আমার অনুষ্ঠান আজকে শেষ করব। আর তোমার যদি কিছু বলার থাকে বলে দাও। হ্যাঁ, সকলকে খুব খুব ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। আর এই লিভস ইন ওয়েস্ট বেঙ্গল ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে অনুরোধ করার জন্য গান গাওয়ার ক্ষেত্রে। আর আমার সঙ্গে এতক্ষণ যিনি তবলা বাজালেন এবং আপনাদের এই সন্ধ্যেটাকে এত সুন্দর করে তুললেন, শুধুমাত্র আমি একা খালি গলায় গাইলে হয়তো এত সুন্দর হতে পারতো না। তো শ্রী পৃথ্বীব্রত ভট্টাচার্য আমার গুরু সম, তাকেও আমি ধন্যবাদ জানাই। এবং এতক্ষণ ধরে যারা এত আমার সঙ্গে ছিলেন, আমার গান শুনলেন, সকলকে, আমি সবার নাম এখন বলতে পারবো না, তো সকলকে খুব খুব ধন্যবাদ এতক্ষণ ধরে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমার গান শোনার জন্য খুব ধন্যবাদ। আমার এখনো সে
হরিবোলের মধ্যে দিয়েই আজকের যে অনুষ্ঠান সেটা আমরা শেষ করছি। আমরা আশা করছি এই আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশন সেটা হয়তো শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো। আমি আবার আমাদের তরফ থেকে লিভ ইন ওয়েস্ট বেঙ্গল ফেসবুক গ্রুপকে অন্তরে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, নমস্কার জানাচ্ছি। ঠাকুরের এই বাণীর মধ্যে দিয়েই সকলের মধ্যে শান্তি বিরাজ করুক, আবার পৃথিবী শান্তি হবে, নতুন সূর্য অবশ্যই উঠবে এবং নতুন সূর্য নিশ্চয়ই আলো দেবে। আমরা আবার সেই সূর্যের অপেক্ষাতেই রয়েছি যে আমাদের মধ্যে সেই সবাই আমরা সমানভাবে একত্রে আমরা মিলতে পারবো, আবার আমাদের স্বাভাবিক কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম আবার আমরা ফিরে পাবো। ঠাকুরের বাণী সকলের উপরই বর্ষিত হোক। মধুস্মিতার তরফ থেকে, আমার তরফ থেকে সকলকে আমি আমার অন্তরের শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বড়দের আমি আমার অন্তরে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আমার গুরুজিকে আবার আমি এবং মধুস্মিতা দুজনেই প্রণাম জ্ঞাপন করছি। আজকে যারা অনুষ্ঠান দেখলেন সকলকে আমি আমার অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানেই শেষ করছি। লিভ ইন ওয়েস্ট বেঙ্গল পেজ একদিন আশা করছি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে এবং আবার সেই একটি কথা, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কালচারাল হেরিটেজ আমাদের এখানকার ক্যাপিটাল, সেটা সারা পৃথিবীময় বর্ষিত হবে আমি আশা রাখছি এবং একদিন হবেই। নমস্কার। নমস্কার।